আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে জানাবো কিডনি রোগের লক্ষণগুলা এবং কোন কোন উপসর্গ দেখলে আমরা বুঝতে পারবো আমাদের শরীরে কিডনি রোগের বাসা বেঁধেছে। কিডনি মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শরীর থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত খনিজ উপাদান ফিল্টার করে বের করে দেয়। কিন্তু কিডনি যদি ক্ষতিগ্রস্ত হয় তখন শরীরে দেখা দিতে শুরু করে বেশ কিছু পরিবর্তন। অনেকের মতে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকে, সেই সঙ্গে যদি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকে, তাহলে সঠিক চিকিৎসার অভাবে দেখা দিতে পারে কিডনির সমস্যা। এছাড়াও অপুষ্টি, পর্যাপ্ত পানি না খাওয়া সহ অনেক কারণে কিডনির সমস্যা দেখা দিতে পারে। কিডনি রোগকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি, অন্যটি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। হঠাৎ করে আক্রান্ত হলে তাকে অ্যাকিউট বলা হয়। অন্যদিকে দীর্ঘদিন ধরে কিডনির কার্যকারিতা আস্তে আস্তে নষ্ট হয়ে গেলে তাকে ক্রনিক কিডনি ডিজিজ বলা হয়। এখন আমরা জানব কিডনি রোগের বেশ কিছু উপসর্গ বা লক্ষণ। শরীরে কিডনির সমস্যা দেখা দিলে বেশ কিছু উপসর্গ বা লক্ষণ শরীরে স্পষ্ট হতে শুরু করে। এই প্রসঙ্গে টিবি হাসপাতালের বিশেষজ্ঞগণ বলেছেন, প্রথমে প্রস্রাব কম বা বেশি হওয়া, দ্বিতীয়ত প্রস্রাবের জ্বালা করা অথবা প্রস্রাবের রং পরিবর্তন হয়ে যাওয়া বা প্রস্রাব করার সময় ব্যথা অনুভূত হওয়া, এছাড়াও ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবের দুর্গন্ধ হওয়া, কোমরের দুই পাশে বা তলপেটে ব্যথা অনুভব হওয়া, এছাড়াও শরীরের বিভিন্ন অংশে পানি জমা বা হাত পা মুখ ফোলা ফোলা ভাব হতে পারে, শরীরের বিভিন্ন অংশে চুলকানি দেখা দিতে পারে, এছাড়াও বেশি ক্লান্তি লাগা বা বমি বমি ভাব হতে পারে। এই উপসর্গগুলো যদি কিছু কিছু উপসর্গ আমাদের শরীরে দেখা দেয়, তাহলে অবশ্যই আমরা একটা ডক্টরের শরণাপন্ন হব এবং আমরা কিছু পরীক্ষা বা টেস্টের মাধ্যমে আমরা শনাক্ত করতে পারবো যে আমাদের কিডনির সমস্যা আছে কি না। এছাড়াও কিডনির সমস্যা হলে শরীর থেকে প্রোটিন বেশি বের হয়, তাই প্রস্রাবে ফেনাভাব হয়, প্রস্রাবের রং লালচে হয়ে যেতে পারে। কিডনির সমস্যার কারণে ইলেকট্রোলাইট ভারসাম্যহীন হয়ে থাকে, তখন মাংসপেশিতে টান লাগতে পারে। এছাড়াও দীর্ঘদিন ডায়াবেটিস শনাক্ত না হলে অথবা নিয়ন্ত্রণে না থাকলে, চিকিৎসা না হলে কিডনির লিভার বা চোখে ক্ষতিগ্রস্ত হয়, শরীরের ত্বক নষ্ট হয়ে যায়, চুল পড়ে যেতে পারে। তাই দীর্ঘদিন ধরে ইউরিন ইনফেকশন, কিডনিতে পাথর বা প্রোস্টেটের সমস্যা থাকলে অবশ্যই দ্রুত চিকিৎসা শুরু করতে হবে, কারণ এই রোগের সঠিক সময়ে চিকিৎসা না হলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এখন আমরা আসি কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করব। আমরা বেশ কিছু পরীক্ষার মাধ্যমে কিডনি রোগকে শনাক্ত করতে পারি। তো ডক্টরের কাছে গেলে প্রথমে যে আমাদের পরীক্ষাটা দেয় সেটা হচ্ছে ইউরিন টেস্ট দেয়, এবং আমরা ক্রিয়েটিনিনের মাধ্যমেও কিন্তু এই কিডনি রোগটা শনাক্ত করতে পারি। আমরা যদি কিডনিকে ভালো রাখতে চাই, আমাদেরকে বেশি বেশি পানি খেতে হবে এবং শরীরকে এক্সারসাইজ করতে হবে, নিয়মিত আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং আমাদের দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে হবে। তো প্রিয় বন্ধুরা এবং আমার ভাই বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।